গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো রবিবার, এখন বাজতে যায় প্রায় 11টার কাছাকাছি। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর সানডে মানেই তো চিকেন, সানডে মানেই হচ্ছে চিকেন ডে। তো এখানে মাংস ধুয়ে নিয়েছি, আজকে একটু বেশি করেই মাংস এনেছি। এখানে মাংস আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করব। তো ওটা একটু পরে পেঁয়াজটা বসিয়ে দিয়ে মশলাটা পেস্ট করব। আর দেখুন না, আমাদের তো সেই গতকালকে জল মানে যে আগে জল দিত যেই ভাই দাদাটা, তো ওর তো নাম্বার নেই। মা দুবার চারবার দোকানে গেছিলো, দোকান বন্ধ। লাস্টে আবার এখানে একজন কাকু জল দেয়, তাকে আবার গতকালকে বলতে 2 ড্রাম জল দিয়ে। আজকে কিন্তু শুধু মাংসের ঝোল ভাত করব না, আজকে একটু ভাজাভুজিও করব। অনেক দিন হয়ে গেল একটু ভালো মন্দ রান্না করে খাইনি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটা সেই কোন সকালবেলা আমি ভিজিয়েছি। চা খাওয়া হয়েছে, ঘরের সমস্ত কাজবাজ করেছি, আর ভিডিও এডিট করলাম। এবারে রান্নাঘরে এসেছি, আজকে কাচাকুচি কিচ্ছু করব না। তো এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখছেন খুলতেও পাচ্ছি না। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আজকে কিন্তু মাংসর মধ্যে একটু বেশি করে স্টমাক নিয়ে এসেছি, খুব বেশি না, সবসময় তো পাওয়া যায় না, কিন্তু গতকালকে জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ আছে। তো ওই 150-র মতো নিয়ে এসেছি ছোটো ছোটো করে কেটে, আর তার সাথে মাংস আছে, ওই জন্যই এতটা লাগছে। দুটো মিলিয়ে প্রায় ওই 600-র মতো মাংস নিয়েছি, আর 150-র মতো স্টমাক হয়ে গেছে, 750 হয়ে গেছে। তো একেবারে তো দুবেলারই করব, একটু বেশি করে আলুও সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি। আজকে কিন্তু মাংসটা ঝোল করব না, কষা করব। কষা মানে মাখা মাখা করবো, যাতে রাত্রিরে রুটি দিয়েও খাওয়া যায় আর কি। তো রান্নাবান্না বলতে এখানে দেখুন পটল ভাজা করছি, আর তার সাথে গোল গোল করে একটু আলু ভাজাও করব। আজকে একটুখানি ওই কি বলবো পঞ্চপদে খাওয়া হবে আর কি। তো পটলগুলো গতকালকে এত সুন্দর এত ভালো এনেছি, মানে এরকম পটল ভাজা দরমা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু দরমাটা তো কেউ খাবে না, সেই কারণে ওই ভাজাটাই করছি আর কি। আর তিশান তো পটল ভাজা খেতেই চায় না একদম, তো আমার জন্য আর তন্ময়ের জন্য করছি। তো পটল ভাজা করব, গোল গোল করে আলু ভাজবো, আর অল্প করে একটু মুসুর ডাল করব। গন্ধরাজ লেবু আছে, দারুণ লাগবে খেতে একদম। তো এখানে মাংসর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এখন না আলু খুব বেশি সিদ্ধ করি না, তাহলে না ওই মাংসর সাথে যখন আবার নাড়াচাড়া করি না আলুগুলো সব ভেঙে ভেঙে যায়, তাই খানিকটা সিদ্ধ করেছি আর কি। আর এদিকে পটল ভাজাও বসিয়ে দিয়েছি। তো চলুন এবারে ডালটাও সিদ্ধ বসাবো। ভাতটা কিন্তু ফুটিয়ে নামিয়ে দিয়েছি, না হলে এত কিছু হবে না। আর তন্ময় আজকে খেয়ে দিয়ে কাজে বেরোবে, 2টোর দিক করে বেরোবে আর কি। ওদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে মাংস কষানো মোটামুটি হয়ে গেছে। এরকমই রাখলে ভালো হতো, কিন্তু একটু জল দিতে হবে, কারণ মাংসগুলো সেদ্ধ হবে আর আলুটাও একটুখানি কচকচ করছে। আর এখানে গোল গোল করে মোটা মোটা করে আলু ভাজা করছি, আর প্রেসারে কিন্তু মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলুন রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করব, রান্নাঘর পরিষ্কার করব। এখন না দেখছি বেলার দিক, মানে বেলা হলে না আমার পুরো এনার্জি একদম চলে যাচ্ছে, মানে ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি। সকালটাই যা কাজ করতে ভালো লাগছে, কিন্তু যেই 11টা বেজে যাচ্ছে না আর কিছুই ভালো লাগছে না। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা একটু বেশি করেই করলাম। রাত্রিরে তিশান আবার রুটি দিয়ে ওই মাংস খেতে ভালোবাসে না, ও আবার বলে মা একটু ভাত খোঁজে আর কি, রাত্রিরে ওর ভাত হলে একটু ভালো হয়। তো ওই জন্য একটু বেশি করে ভাত করলাম, যাতে রাতে ওকে একটু ভাত দিতে পারি। এখানে আলু ভাজাও মোটামুটি হয়ে এসছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি, তন্ময়ের খুব প্রিয় একদম ডাল। আর এখানে দেখুন আমি সকালবেলা আম নিয়ে এসেছিলাম, কিছু বাজারও করে নিয়ে এসেছি। সকালে একবার বাজারে বেরিয়েছিলাম, বাজারে বলতে একটা আম আনারই ছিল, আর মায়ের বাড়ি তো টুক করে একটু ঘুরে চলে এসেছি। তো ওই বাজারের দিকে গেলে মায়ের বাড়ি একটু যাওয়া হয় আর কি। মা কি রান্নাবান্না করছে না করছে জিজ্ঞাসা করি। আর এই যে দেখুন গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে যে কি বলবো। এখানে ধনেপাতা এনেছি, আর দেখুন একটা বড় একদম মোটা দেখে ওই হিংচা শাকের আঁটি এনেছি। আর এখানে 500 টমেটো নিয়ে এসেছি, এটার মধ্যে ঢ্যাঁড়স আছে। সমস্ত সবজিগুলো না প্যাকেটে করে সব আলাদা আলাদা করলাম। আর দেখুন এখানে থানকুনি পাতা এনেছি, আর তার সাথে এনেছি ডাঁটা আলু পোস্তটা খেতে কিন্তু ভীষণ। আর ওদিকে আদা নিয়ে এসেছি, একটু বেশি করে আদা নিয়ে চলে এসেছি। আদাটা এখন না ফ্রিজে রেখে দিই, বাইরে রাখলে দেখি শুকিয়ে যায়, এরকম প্যাকেটে করে ফ্রিজে রেখে দিই, অনেক দিন থাকে। দেখুন একবারে 250-300-র মতো আদা নিয়ে চলে এসেছি। ডাঁটা নিয়ে এসেছি, ডাঁটাগুলোকে মানে লম্বা ছিল তো আমি বললাম কেটে দিতে, নাহলে প্যাকেটে ঢুকছিল না। এখানে 100 কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো বসে বসে মোটাগুলো ছাড়ালাম। তো
তো রান্নাবান্না হয়ে গেছে, হাঁড়িতে ভাত, এখানে গোল গোল করে আলু ভাজা, আর এখানে পটল ভাজা করেছি। আজকে অনেক কিছু রান্না করেছি, দাঁড়ান এক এক করে দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করেছি, আর তার সাথে করেছি এখানে আমের চাটনি। আমের চাটনিটা না আজকে একটুখানি ঝোল ঝোল মতো করেছি, এটা শুকিয়ে গেলে না আবার দেখি ঘন হয়ে যায়। আর এই হলো মাংস, অল্প করে ধনেপাতা দিয়েছি, দুর্দান্ত, মানে এত ভালো খেতে হয়েছে আজকে। মাংসটা না একদম গ্যাসটা আস্তে করে অনেকক্ষণ ধরে কষিয়েছি, তবে জলটা একটু বেশি, এটা যখন ঠান্ডা হবে না তখন আবার একটু জমে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর 3টে। তিশান খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। তন্ময়ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আজকে রোদ উঠেছে, কিন্তু আবার মাঝে মধ্যে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, তবে ওয়েদারটা ঠান্ডা। আর দেখুন না, এদের পাশের বাড়িতে আজকে নতুন এসি লাগালো। আসলে গরম পড়ছে না, এবার তো মানে থাকা যাবে না একদম। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর ওই গ্যাসের ওপরে না চাটনিটা রেখেছি। আজকে কিন্তু রান্নাগুলো প্রত্যেকটা রান্না ভালো হয়েছে, আর আজকে অনেক রকম রান্নাও করলাম। ডাল, মাংস, আলু ভাজা, পটল ভাজা, আমের চাটনি, কলমি শাকও ভাজলাম জানেন, কিন্তু আর ভাজলাম না, কারণ তন্ময়ের আবার দেরি হয়ে যেত। আর তন্ময় আবার কি বলুন তো, এত কিছু দিয়ে না খেতে পারে না, মানে ওর ওই 1 পদ 2 পদ হলেই হয়ে যায়। আদা রসুন পেস্ট আছে, এইটার মধ্যেও আদা রসুন আছে জানেন, আমি খেয়াল করিনি, এটা নিয়ে নিলে ভালো হতো। যাই হোক চলুন। আর আমাদের বাড়িওয়ালা কাকিমা ফোন করেছিল জানেন গতকালকে। ফোন করে আমাকে কি বলছে জানেন, বলছে কি আমরা তো গরমের কথাটা বলেছিলাম, ওনারাও ঢুকে একদিন দেখলো মারাত্মক গরম। তো বলছে, সুপ্রিয়া আমি না একটা কথা চিন্তা করলাম, তোমরা না একটা এসি কিনে নাও। তো আমি চুপ করে শুনছি, বলছে একটা ইনস্টলমেন্টে মাসে মাসে কিছু দিয়ে এসি কিনে নাও। হ্যাঁ, আমরা 2টো কুলার কিনেছিলাম, তারপরও গরম মানে আটকানো যায় না, লাস্টে আমাদের এসিটা কিনেছিলাম দোতলায়। তো আমি না চুপ করে শুনছি, কিচ্ছু বলি না। আমি বললাম কি, ও আচ্ছা। বলছে তোমরা একটা এসি কিনে নাও, তাহলে ওই তোমাদের ঘরে এসিটা থাকবে, আর দরজাটা খুলে দেবে, তোমার শাশুড়ি বারান্দাটাতেই নিচে চাদর পেতে শুয়ে পড়বে। তো আমি কি বলবো, বিশ্বাস করুন আমার হাত পা না পুরো জ্বালা জ্বালা করছে কথাগুলো শুনে। তো এখন আমি বলবো না, পরের মাসে যখন 3 তারিখে আমি ভাড়াটা দেব তখন আমি যাব। তো সন্ধ্যে এখন বাজতে যায় প্রায় 7টা। এখানে আমার জন্য আজকে একটু দুধ চা করলাম, আর হিংচে শাক বার করেছি অল্প করে, একটু না একটু 2-3টের মতো বড়া করব, মুড়ি দিয়ে খাবো। তো তিশানও উঠে পড়েছে, আমি সন্ধে দিয়ে দিয়েছি। এই কৌটোগুলো না মাজতে হবে, তবে এখানে আর কিছু মাজা ঘষা করবো না। এই আদাটাকে ভিতরে ঢুকিয়ে রাখছি, ইঁদুরে জানেন সব খেয়ে চলে যাচ্ছে, মানে বাইরে কিচ্ছু রাখতে পারছি না। একটাই প্যাটিস অবশিষ্ট ছিল, ওটাই নিয়ে নিলাম, দুধটা ঠিকঠাক মতো গোলা হয়নি। তো চলুন, জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, যেগুলো ভিজে ছিল সেগুলো সিঁড়িতেই মিলে দিয়েছি। আর এইবারে একটু চাটা খাবো, তারপরে তন্ময় যখন আসবে ওকে আবার চা করে দেবো। আর তিশানের শরীরটা ভালো, মানে ওর শরীরটা না দুর্বল, বলছে মা হাতে পায়ে জোর পাচ্ছি না। এখন যে ডাক্তারকে আমরা, মানে ওকে ছোট্ট থেকে যে ডাক্তারকে দেখাচ্ছি, এখানে একদম নামকরা একটা বাচ্চার ডাক্তার আছে, তো ওকে ওইখানেই দেখায়। মানে আমি কেন বলবো, এখানে যত বাচ্চা আছে ওনাকেই দেখায় আর কি, বিক্রম ঢ্যাং বলে একজন। তো উনি আবার সেই বুধবারে বসবে, শুক্রবার বসেছিল, আবার সেই বুধবারে। তো বুধবারে সকালে নাম লেখালে তবে মোটামুটি ওই 10 জন মতো দেখে। তো বুধবারে তিশানকে অবশ্যই দেখাবো। আর এখানে দেখুন তন্ময় চলে এসেছে, ওর জন্য 1 কাপ দুধ চা করলাম, আর মুড়ি মেখেছি, ওকে দিয়ে দেবো। আর দেখুন এখানে কাঁচা লঙ্কা বের করেছি, এখানে তন্ময়কে বললাম 2টো কাঁচা লঙ্কা একটু বেসন ফাটিয়ে একটু ভেজে দিচ্ছি, মুড়ি দিয়ে খাবে। আর এখন যা গরম পড়েছে না, মাংসটা আগে আমি জাল দিই। আগে তো ফ্রিজে তুলে দিতাম বিকেল হলেই, আর মাইক্রোওভেনে গরম করে নিতাম, কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না, মাইক্রোওভেনটা তো ইউজ করতে পারছি না। মাইক্রোওভেনটা কিন্তু ভালো আছে বাবা, আমি খালি ভাবছিলাম তন্ময়কে ওই 2টো লঙ্কা ভেজে দিয়ে দেবো। আর আমি এখানে আমার জন্য 2-3টের মতো হিংচের বড়া করব, তবে আমাকে কিন্তু সিদ্ধ করে আলু সেদ্ধর সাথে মেখে খেতে বলেছে, আর নাহলে বলেছে সিদ্ধ করে কাঁচা লঙ্কা নুন দিয়ে তেল দিয়ে মেখে খেয়ে নিবি ভাতের সাথে। কিন্তু আমি তো এই বড়া পড়া করে খাচ্ছি, তবে যে শাকটা আর আছে সেগুলো সিদ্ধ করেই খাবো ভাবছি। আর এই বাড়িওয়ালার কথাই তাই বলছি, মানে এমন এমন কথা বলছে। প্রথম তো এসে বললো 2খানা স্ট্যান্ড ফ্যান কিনে নাও, মানে টাকা যেন গাছে ফলে, মানে টাকা ইনকাম করতে যেন কষ্ট হয় না, কীরকম ফোনে বলছে জানেন। বলে কি, একটা এসি কিনে নাও, হ্যাঁ ইনস্টলমেন্টে মাসে মাসে কিছু কিছু করে দেবে,
আর তোমার শাশুড়িকে ওই দরজাটা খুলে রাখবে, বাইরের যে বারান্দাটা আছে ওটা চ্যানেলটা পুরো বন্ধ করে দেবে, ওই কাঁচটা লাগিয়ে দেবে, তাহলে আর বাইরে থেকে হাওয়া ঢুকবে না, তোমার শাশুড়ি বারান্দায় শুয়ে পড়বে। তাই আমার বাবাকে কথাটা বলেছিলাম, আমার বাবা বলছে তুই তো বলতে পারতিস যে আপনার শাশুড়িকে বোধহয় আপনি বারান্দায় মেঝেতে শোয়াতেন। মানে কীরম অসভ্যতা আমি বলুন, মানে আমি প্রথমেই এত সুন্দর কথাবার্তা বললো, এরা না মানে কি ধরনের মানুষ, মানে যে কোনো প্রকারে ভাড়াটা আগে লাগবে, একটা ফ্যামিলিকে যে তুললাম তার কি হবে না হবে ওসব দেখা দেখির কোনো ব্যাপার নেই, ভাড়া আমার চাই যে কোনো প্রকারে। তাই তন্ময় বলছি তুমি তো বলতে পারতে যে আমার এসির বিলটা যেটা আসবে সেটা আপনি আপনার ভাড়া থেকে মাইনাস করবেন, তো না হলে তো আমার ভাড়াটা সেই, তো আমি যখন ভাড়াই বেশি দেবো তাহলে আমি এরকম ঘরে থাকবো কেন, আমি ভালো ঘরে থাকবো। তো দাঁড়ান না, হবে কোনো জোত্তার পরের মাসে। তো চলুন, রাতে রান্না বান্না বলতে খাবার তো সবই আছে, ফ্রিজে না একটু ভাত ছিল, ওটা প্রেশারে সিটি মারলাম, ওই সেই প্রেশারেই করেছিলাম ভাতটা, সেই একদিন দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম। তো আমার জন্য এখানে আলু দিয়ে একটু ম্যাগি করছি, আর তিশান ভাত খেয়েছে, আর তন্ময় মাংস দিয়ে মুড়ি খাবে বললো। তো চলুন, খাওয়া দাওয়া বলতে এই ম্যাগি নিয়েই বসেছি, অনেক দিন পর আবার ম্যাগি খাচ্ছি। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।